قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق কেউ যদি অন্তর থেকে মন থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি এই বান্দা যদি তার ঘরে বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। দিল থেকে নিয়ত করেছেন আমি শহীদ হব, মারা গেছেন ঘরে বিছানায়, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। এটা অন্তরের ইবাদত, কলব থেকে দিল থেকে নিয়ত করা, ইখলাস, এটা অন্তরের ইবাদত। আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য খালেস ভাবে একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করি। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠভাবে ইবাদত করে, এই আদেশ তাদেরকে করা হয়েছে। ইখলাসের তিনটা উপকার, এক নাম্বার ইখলাসের কারণে আমল কবুল হয়, ইখলাস না থাকলে আমল কবুল হয় না। দুই নাম্বার ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়, তিন নাম্বার ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। এক নম্বর ইখলাসের উপকারিতা, আমল কবুল হয়, দলিল নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার নিয়ত হলো এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে, মুজাহিদ বলে, এই কারণে সে জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার জন্য কি পুরস্কার আমি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। এক ব্যক্তি জিহাদ করছে, টার্গেট সওয়াব, আবার টার্গেট মানুষ যেন তাকে বলে বড় মুজাহিদ, নবী বলে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করছে, তিনবার নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। অনেকেরে প্রশ্ন করবেন আপনি সন্তানকে কি বানাবেন, কয় বক্তা বানাবো। কি বানাবে? বক্তা। সন্তানকে কি বানাবে? বক্তা, বক্তা, আলোচক। আচ্ছা টার্গেট কি? মানুষ চিনবে, দেশ কেসে তার যশ খ্যাতি হবে দেশ বিদেশে, এই জন্য বাস আপনার সব শেষ। আপনি নিয়ত করে ফেলছেন না যশ খ্যাতি, তো আপনার কিচ্ছু নেই, তো সব শেষ। যশ খ্যাতির নিয়ত সব শেষ। ম্যাক্সিমাম আলোচকের এটাই নিয়ত থাকে, হয়তো আমারও এই নিয়ত, আমার চিনক পুরা দুনিয়া, খালাস। বয়ান কেন করেন? যে আল্লাহর কাছ থেকে সওয়াব পামতে আপনাদের সামনে ওয়াজ করি, আর মানুষ একটু বলবে কত ভালো বক্তা, সব শেষ। লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, নবী বলে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। এরপরে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না হয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না। ইখলাসের সাথে যদি আমল হয় সে আমল আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলের ইবাদতগুলা, আমলগুলা ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের দ্বিতীয় উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বিবির মুখে যদি খাবার তুলে দেন ইখলাসের সাথে, তাও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। মানে লজ্জা পাইছেন নাকি? আমরা এমন এক যুগে আছি, অন্য মহিলারে 14 বার সালাম দেয়, নিজের বিবিরে সালাম দিতে লজ্জা পায়। মহিলা একটা রাস্তা দিয়ে হাঁটে, হেরে সালাম দেয় এবং খুব ভদ্রতার সাথে, জি জি ম্যাম এদিক দিয়ে না, ওই রাস্তা দিয়ে যান। কিন্তু নিজের মারে সালাম দিবে, কয় আম্মারে কেমনি সালাম দেয় মানুষ। নিজের আব্বাকে সালাম দিতে এটা লজ্জা পায়। অথচ হাদিসে আসছে দুই মুসলমান সাক্ষাৎ হওয়ার পর যখন মুসাফা করে, গাছের পাতা যেইভাবে ঝরে পড়ে যায়, তাদের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব।
ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগুলা, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, আমি তোমার দুই হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব, প্রচুর ব্যস্ত হয়ে যাবা তুমি। ওয়ালাম আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতা দূর করব না। এই জন্য অনেক মানুষ দেখবেন সময়ের অভাবে নামাজ পড়তে পারে না, কয় সময় পাই না। জিজ্ঞাসা করবেন নামাজ কেন পড়েন না, আর বললেন না ইদানিং সময় পাচ্ছি না। ইবাদতের জন্য যখন ওই বান্দা সময় বের না করে, আল্লাহ তাকে এমন ব্যস্ত করে দেয়, তখন সে অনেক চেষ্টা করার পরেও তার ব্যস্ততা থেকে সে কাটিয়ে উঠতে পারে না, তার ব্যস্ততা কখনো শেষ হয় না। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, হাজারো ব্যস্ততার মাঝে যেন আল্লাহর বিধানগুলো আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হালালভাবে টাকা পয়সা কামাই করা দোষণীয় নয়, টাকা পয়সা কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া এটা দোষণীয়, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, সহিহ বুখারীর বর্ণনা। খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ ওয়া খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিন ওয়া খুতাতান সিগারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এই যে এটা চতুর্ভুজ, দেখেন চতুর্ভুজ। ওয়া খুতাতান ফিল ওয়াসাতি খারিজাম মিন, মাঝখানে একটা দাগ দিলেন। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। নেওয়ার পর মাঝখানের দাগের পাশে আরো ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ কাটলেন দুই পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদাল ইনসান ওয়া হাদা আজালুহু কদ মুহিতুন বিহি আও কদ আহাতা বিহি। নবী বলেন এটা হলো মানুষ, আর এই চারপাশের যে দাগ এটা হলো মানুষের আয়ু। এটা মানুষ, চারপাশের দাগ মানুষের আয়ু। এবার আপনারা বলেন তো, মাঝখানের দাগটা কি আয়ুর ভিতরে না বাহিরে? নবীজি বলেন বাহিরে যেই দাগটা এটা হলো আমালুহু, মানুষের আশা। মানুষের আয়ু শেষ হয়ে যায়, তার আশা থেকে যায়, আশা কখনো শেষ হয় না। পাশে যেই ছোট্ট ছোট্ট দাগগুলা, এটাকে নবী বললেন হাদিহিল আরাজ, এগুলা হলো মানুষের বিপদ আপদ। একটার পর একটা বিপদ আসে আবার কাটিয়ে ওঠে, আবার আসে আবার কাটিয়ে ওঠে। জীবনের মধ্যে এই বিপদ আপদ চলতে থাকে, কিন্তু লম্বা দাগটা বাহিরে নিয়ে নবী বললেন এটা আশা। তো আশা কি জীবনের ভিতরে না বাহিরে? নবী বলেন মানুষ মারা যায়, আশা থেকে যায়, এটাই মানুষের জীবন। এই জন্য দেখেন পৃথিবীর জীবনে আশা করা দোষ না, হালাল ভাবে জীবিকা নির্বাহ করা এটা অন্যায় না, বৈধ সম্পদ উপার্জন করা এটা অন্যায় না, কিন্তু সন্তান সম্পদ এগুলার পিছনে পড়ে আখেরাত ভুলে যাওয়া এটা অন্যায়, এটা দোষণীয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়। সহিহ বুখারীর কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়ে ইমাম বুখারী একটি হাদিস আনছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। তবে আমি আশঙ্কা করি
আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন একটা সময় আসবে, দুনিয়ার ঐশ্বর্য ধন সম্পদ তোমাদের সামনে এমন ভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন অতীতের উম্মতের সামনে ধন সম্পদ অঢেল ভাবে তাদের সামনে বিছিয়ে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, অতীত জামানার মানুষ ওই সম্পদ উপার্জনে তারা প্রতিযোগিতা করেছে, তোমরাও তেমন প্রতিযোগিতা করবা, এটা আমার আশঙ্কা। ওয়াতুলহিয়াকুম কামা আলহাতহুম, আমার আশঙ্কা হয় সম্পদের প্রতিযোগিতা তাদেরকে যেইভাবে আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, সম্পদ তোমাদেরকেও আখেরাত থেকে বিমুখ করে দিবে এই আশঙ্কা আমি নবী করছি। দরিদ্র হয়ে যাবা এই আশঙ্কা আমি করি না, তবে সম্পদের মোহে পড়ে অতীত জামানার মানুষ যেমন আখেরাত থেকে দূরে সরে গেছে, ইবাদত ছেড়ে দিয়েছে, আমার আশঙ্কা হয় তোমরাও সম্পদের পিছনে পড়ে আখেরাত ভুলে যাইবা, ইবাদত থেকে গাফেল হয়ে যাবে। নবী এই আশঙ্কা করেছে। নবীর আশঙ্কা বাস্তবায়ন কবে হবে? হয়ে গেছে, চলতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে আশঙ্কা করেছিলেন যে দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে, এই আশঙ্কা আমি করছি না, বরং এই আশঙ্কা করছি যে তোমাদের সামনে অতীত জামানার মতো সম্পদ বিছিয়ে দেওয়া হবে, সেই সম্পদের পিছনে পড়ে আখেরাত তারা যেমন ভুলে গিয়েছিল তোমরাও তেমন আখেরাত ভুলে যাবে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ব্যাপারে এইভাবে আশঙ্কা করেছেন। তাহলে আমরা কি শিখলাম? দুনিয়া কামাই করা এটা দোষের না, হালাল ভাবে যদি কামাই করেন এটা অন্যায় না, কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে যদি আখেরাত ভুলে যান এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইবাদত সম্পর্কে 5টি কথা মনে রাখবো। 1 নম্বর, ইবাদতের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ। 2 নম্বর, কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক কিছু কথা। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি আলোচনা আছে। 4 নম্বর, উপকার লাভ করার দিক থেকে ইবাদত কয় প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। ইবাদত সম্পর্কে এই 5টি কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। তো মাঝখানে আমরা জানলাম এই ইবাদত করব আমরা দুনিয়া কামাই করতে গিয়ে, হালাল ভাবে বৈধ সম্পদ উপার্জন করতে গিয়ে ইবাদত থেকে যেন গাফেল হয়ে না যাই, আখেরাত থেকে যেন গাফেল হয়ে না যাই। আল্লাহ আমাদের সকলকে হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহর স্মরণে যেন আল্লাহর জন্য ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের আবিধানিক অর্থ। আল উবুদিয়্যাহ নামে একটা কিতাব আছে, এই কিতাবে 33 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, ইবাদত বলা হয় আসলু মানাহু আদ-দিল্লু, ইবাদতের আসল অর্থ হলো বিনয় হওয়া, নত হওয়া, নম্র হওয়া। আল ইবাদা ফিল ইসলাম নামে একটা কিতাব আছে, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে, ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন ফাহুয়া ইবাদাহ, প্রত্যেক ওই বিনয় যেই বিনয়ের উপর আর বিনয় হতে পারে না এটাকে ইবাদত বলা হয়। আল্লাহর সামনে এতটা বিনয়ী হওয়া, যেই বিনয়ের পর আর বিনয় হওয়া মানুষের পক্ষে সম্ভব না, এটাকে বলা হয় ইবাদত। আল ইবাদা ফিল ইসলাম নামক কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে, ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুজু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। আপনারা শুধু এটাই মনে রাখবেন, একটু আমার সাথে যদি বলেন সহজ হয়ে যায়। বলেন, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, এটাকে ইবাদত বলে। চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থে ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ইবাদতের পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ,
মিনাল আকওয়াল ওয়াল আমালিজ যাহিরা ওয়াল বাতিনা, প্রকাশ্যে ভালো কাজ করা, প্রকাশ্যে ভালো কথা বলা, গোপনে ভালো কাজ করা, গোপনে ভালো কথা বলা, প্রকাশ্য এবং গোপনে ওই ভালো কথা এবং কাজ যদি আল্লাহ পছন্দ করে এটাকেই ইবাদত বলা হয়। প্রকাশ্যে কোনো কথা বললেন, প্রকাশ্যে কোনো কাজ করলেন, গোপনে কোনো কথা বললেন, গোপনে কোনো কাজ করলেন, এই কথা কর্ম যদি রব পছন্দ করে বাস এটাকেই ইবাদত বলে। তাহলে আবিধানিক অর্থে ইবাদত কাকে বলে? চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। পারিভাষিক অর্থে ইবাদত বলে, সহজে মনে রাখার জন্য, আমার প্রকাশ্য কথা গোপন কথা, আমার প্রকাশ্য কর্ম গোপন কর্ম যদি রব পছন্দ করে এটাকেই ইবাদত বলা হয়। দ্বিতীয় আলোচনা, কোরআনে ইবাদত মৌলিকভাবে দুই প্রকার বা দাসত্ব দুই প্রকার। এক নাম্বার আল উবুদিয়াতুল আম্মাহ, বিশেষ দাসত্ব। দুই নাম্বার আল উবুদিয়াতুল খাস, একটা হলো আল উবুদিয়াতুল আম্মাহ, সাধারণ দাসত্ব, আরেকটা আল উবুদিয়াতুল খাসা, বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্ব কাকে বলে? সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা কিছু আছে সবাই আল্লাহর কাছে, রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? এটা সাধারণ দাসত্ব। হামান, কারুন, ফেরাউন যা বলেন সবাই কিয়ামতের মাঠে আল্লাহ যে রব, আল্লাহ যে এক, এটা স্বীকার করবে, লাভ হবে না। কিন্তু এটা বুঝবে যে আল্লাহ, দুনিয়াতেও বুঝে, বেঈমানরা কিন্তু বুঝে যে আসলে আল্লাহ এক, স্বীকার করে না। বেঈমানরা এটা বুঝে। আবু জাহেল বুঝতো যে আল্লাহ যে এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যে সঠিক এটা বুঝতো সে, কিন্তু কথা হইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলে তো এটা কেমন দেখা যায় যে বাপ দাদার ধর্ম আমি কেন ছাড়বো। শুধুমাত্র হিংসা অথবা আপনার গোত্র প্রীতি অথবা আপনার অতীত জামানার তার বংশ প্রীতি, বাপ দাদার প্রীতি, এই সমস্ত প্রীতির কারণে সঠিক বিষয়টা জানার পরেও গ্রহণ করে নাই। মক্কার অনেক কাফেররা এটা বলতো আল্লাহ একজন, এটা ঠিক, সাথে সাথে বলতো আল্লাহর সাথে আরো কিছু আছে, লাত, উজ্জাত, মানাত, এগুলো আল্লাহর সহযোগী, নাউজুবিল্লাহ। এইভাবে তারা শিরিক করত। আসলে যে আসমান জমিনের রব একজন, নাস্তিক যারা আছে না, এরা কিন্তু আপনার যদি পার্সোনালি বললে দেখবেন এরা মানে অনেক সময় বুঝেও না বুঝার একটা ভান ধরে, ভাব ধরে যে না গড বলতে কিছু আছে, এটা এরা মানতে চায় না। কারণ এরা দেখে না, এই জন্য বিশ্বাস করে না। কোন নাস্তিকের সাথে ভিডিও কলে যদি কথা বলেন তো বলবেন আল্লাহ আছে, বিশ্বাস করেন না? কয় না। কেন? কয় দেখি না। তা আপনি বলবেন আপনার সাথে যে আমি ভিডিও কলে কথা বলতেছি, এটা কি আসলে আপনি? যদি বলে হ্যাঁ আমি তো, এটা আপনি বলবেন আপনি কেমনে এসে বললেন এই জায়গায়, আপনি আমেরিকা আমি বাংলাদেশে, কেমনে সম্ভব ভিডিও কলে আসা? এটা যে আপনি, আমি কেমনে বিশ্বাস করবো? বলেন আপনি আমেরিকা, না না আপনি আমার এই চোখের সামনে 1000 মাইল দূরে আপনার আমি দেখতেছি, কেমনে? আমার বিশ্বাস হয় না তো। যদি বলতেন একটা পাইপ আছে আমেরিকা থেকে বাংলাদেশে, তো পাইপ দিয়ে আপনার চেহারাটা আমি দেখতেছি, তাহলে আমার বিশ্বাস হয়। কিন্তু আপনার সাথে যে আমি কথা বলতেছি এটার সাথে যে কোনো পাইপ টাইপ কিচ্ছু নাই, আমি আপনারা দেখতেছি, আবার বিশ্বাসও করতেছি। আপনি যুক্তি খাটান, যুক্তি খাটাইলে কোনোভাবে আপনার মাথায় এটা ঢুকবে না আমেরিকার একটা লোক বাংলাদেশ থেকে আপনি কিভাবে ভিডিও কলে লাইভ দেখতেছেন, কিন্তু এরপরে মাইনে নিতেছেন, বিশ্বাস করেন। হাজারো কিছু আছে, মোবাইল ফোনে 1000 মাইল দূর থেকে কথা বলতেছেন, এটা আপনি বিশ্বাস করেন, অথচ আপনার মাথায় এটা ঢুকে না, তার কিচ্ছু ছাড়া আপনি কিভাবে কথা বলতেছেন? কিছুই তো নাই, কোনো কানেকশন নাই, তো কথা বলতেছেন। তো দুনিয়ার মধ্যে আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত এত ধারণ ক্ষমতা, পাওয়ার সম্পন্ন কিছু যদি মানুষ সৃষ্টি করতে পারে, কেন আপনার মাথায় আসে না তো এই মানুষকে সৃষ্টি করলো? যদি মানুষ যদি বানাইতে পারে এমন জিনিস, যে জিনিস এমন ধারণ ক্ষমতা সম্পন্ন, যেটা বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত মানুষের ধারণ ক্ষমতায় চলে আসে, মানুষ মাথা দিয়ে এটা আবিষ্কার করতে পারে, সেই মাথাকে বানাইছে, এটা কেন আসে না? তো এই জন্য ওই নাস্তিক যারা আছে
তো এরা দুনিয়াতে মানে বুঝায় যে না, একটু ভাব ধরতে পারবে, মানে আল্লাহরে না মাইনা বুঝায় যে সে অনেক শিক্ষিত। তো আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই কিয়ামতের ময়দানে হইল দাস হয়ে রবের কাছে উপস্থিত হবে, দাস বান্দা হিসাবে, দাস হিসাবে, দাসত্ব স্বীকার করা অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে। দুনিয়াতে বেঈমান যারা, এরাও কিন্তু আপনার চিন্তা ভাবনা যদি করে তো দাসত্ব স্বীকার করতে বাধ্য, যে আসলেই তো একটা দানা লাগাইলাম এটার মধ্যে 60টা শীষ হয়, 60টা শীষের মধ্যে প্রতিটা 100টা করে 700 হয়ে গেল, এক দানায় 700 দানা হয় কিভাবে, এটার পিছনে কাজ করলো কে? একটু মাটিটা উঠায় দেখেন না, দেখবেন যে না, দানা একটাই। কয়টা? তো 60টা হইলো কেমনে? এখান থেকে আবার 700। নাস্তিক যখন একটা ভাত খাবে চিন্তা করবে, চিন্তা করার পর বুঝ আসবে, কিন্তু যদি বুঝে আসে গেলে যদি ইসলাম গ্রহণ করা লাগে এই জন্য চিন্তা করবে না। এটা হলো সাধারণ দাসত্ব। আর একটা বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব কোনটা? বিশেষ দাসত্ব হলো আল্লাহর শুধু বিশেষ বান্দারা যে দাসত্ব করে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে নম্র হয়ে চলে, বিনয়ী হয়ে চলে, তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা কথা বলে, তাদের সাথে ঝগড়া করে জাহেলরা, তখন তারা বলে সালামা, আসসালামু আলাইকুম, আপনার প্রতি সালাম। তাদের সাথে তর্কে যায় না। একটু ভাবনা চিন্তা করে দেখবেন দুনিয়াতে সবাই কিন্তু নম্রভাবে চলে না। আল্লাহ বলে আমার বিশেষ বান্দারাই নম্রভাবে চলে। সুবহানাল্লাহ। তাহলে এটা বিশেষ দাসত্ব। তাহলে সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা, ইবাদত সম্পর্কে তৃতীয় আলোচনা। হাদিসে দাসত্ব সম্পর্কে কি আছে এই ব্যাপারে 4টি হাদিস শুনেন। 1 নম্বর আবু দাউদের 1479 নম্বর হাদিস, 1479। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত। দোয়া করা এটা আলাদা একটা ইবাদত। আপনাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যে গত 2-3 বছর দোয়া করে না, শুধু এই টেনশনে যে হুজুর দোয়াটা কি আসলে করবো না, উনি মাসালাত নিয়ে টেনশনে আছে 2 বছর, যে দোয়া কি এখন করবো না তখন, না আগে না পরে, নাকি ওই সময় না শুয়ে না বসে, এই টেনশনে গত 2 বছর ইমাম সাহেবের খালি মাসালা জিগায়, তো দোয়া করার সুযোগ এখনো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই ইবাদত। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। আল্লাহ আপনার কাছে দোয়া করলে কি হবে? আল্লাহ জবাব দেয় আস্তাজিব লাকুম, কি হবে? আমি তোমাদের দোয়া সাড়া দিব। আল্লাহ বলে ডাকো, আচ্ছা আল্লাহ ডাকলাম, তো এখন কি হবে? আল্লাহ কয় কি হবে? আস্তাজিব লাকুম, আমি সাড়া দিব। একদম সোজা বিষয়। উদউনি, আমার হুকুম, আল্লাহ আদেশ করছে আমাকে ডাকো, দোয়া করো, বলো আমাকে আল্লাহ আমারে রিজিক দেন, আল্লাহ আমাকে সুন্দর একটা চাকরি দেন, আল্লাহ আমার মেয়েটার ভালো একটা জায়গায় বিয়ের ব্যবস্থা করে দেন, এটা আমাকে বলো। আল্লাহ আমি যে বলতেছি কি হবে? আল্লাহ কয় কি হবে? আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দিব। একদম সোজা কথা। উদউনি আমর, হুকুম, আস্তাজিব লাকুম জবাবে আমর, আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে। তো এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 2 নম্বর হাদিসটা শুনেন ইবাদত সম্পর্কে, তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস, সহিহ মুসলিমও আছে হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। নবীজি বলেন কলহ বিপর্যয়ের জামানায়, ফিতনা ফাসাদের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। এটা ফিতনার জামানা চলতেছে, এই জামানায় ইবাদত করা নবী বলেন আমার কাছে হিজরত করার মতো। আবু দাউদের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন ফিতনার জামানায় ইবাদত একজন করবে, তার আমলনামায় আজরু 50 জনের সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হুজুর কোন 50 জন?
যেই জামানায় ইবাদত করে ওই জামানার 50 জন নাকি আমাদের 50 জন? নবী বললেন বাল আজরু 50 মিনকুম, বরং তোমরা সাহাবীরা আমি নবীর সামনে যারা আছো তোমরা ইবাদত করলে তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এটা হলো কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা। এই জন্য প্রিয় ভাইয়ারা, আমরা এমন একটা জামানায় আছি যে জামানায় একজনে বেশি সুবহানাল্লাহ একবার বললে সে অন্যের চেয়ে দামি হয়ে গেল। আপনি দেখবেন 4-5টা মানুষ অনর্থক আলাপচারিতায় আছে, আপনি আলাপচারিতায় না গিয়ে আপনার মন চাইবে যাইতে যে আমি একটু বসি আড্ডায়, আপনি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, বিশ্বাস করেন তাদের চেয়ে আপনি দামি, যে আমি সেখানে আড্ডাবাজিতে যাব না, আমি সুবহানাল্লাহ বলি একবার। আপনার মন চাইবে আমি গিয়ে একটু উত্তরপাড়ার আব্দুর রহিমের ব্যাপারে কিছু বলি, ওইটা বলতে আপনি চিন্তা করতেছেন আমার কমপক্ষে 2-4 মিনিট লাগবে, 2-4 মিনিটে আপনি সুবহানাল্লাহ 100-200 বার পড়তে পারবেন। জান্নাতে জান্নাতীরা যাওয়ার পর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস, সেটা হলো আমি যদি দুনিয়াতে আরেকবার বেশি আল্লাহরে স্মরণ করতাম তো জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো ভালো অবস্থান হতো। এই আফসোস জান্নাতীরা করে। তো বলছিলাম এমন একটা যুগে আছি আমরা, যেই যুগে একবার বেশি সুবহানাল্লাহ বলতে পারাটা সৌভাগ্যের মনে করবেন, যে এটা আমার জন্য সৌভাগ্য যে আমি একটু বেশি সুবহানাল্লাহ বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ বেশি বলতে পারতেছি। আল্লাহ সকলকে এই কলহ বিপর্যয়ের জামানায় বেশি ইবাদত করার তৌফিক দান করেন। এবার তৃতীয় হাদিসটি শুনেন, মুসনাদে আহমদের বর্ণনা 6895 নম্বর হাদিস। হাদিসটি শোনার আগে একটু বুঝেন, আপনাদের এলাকার অনেক মুরব্বী আছে এমন, বা অনেক যুবক ভাই আছে এমন, যারা কিছু পার্সোনাল ইবাদত করে যেটা আমরা জানি বা জানি না। কেমন ইবাদত গুলো হতে পারে? যেমন কোন ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পর ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছে তারা বের হয়ে যাওয়ার পর উনি চুপি চুপি কি করে মসজিদের এক কোনায় বৈশা 10-20 মিনিট জিকির করে, এটা আমরা জানি বা জানি না। আস্তে আস্তে আল্লাহর কাছে জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে, বা তার কোন জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরগুলো আছে করতে থাকে। এর পার্সোনাল ইবাদত হতে পারে তার। অথবা আপনাদের মধ্যে কেউ রাতের বেলা বিছানায় যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে বিছানায় বসে বসে আপনার অভ্যাস হলো যে আপনি প্রতিদিন বিছানায় বৈশা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমল তো করেনই, আবার পার্সোনাল কিছু আমল করেন। সেটা হলো আপনি কোরআনের অন্তত 5 পৃষ্ঠা ডেইলি তেলাওয়াত করেন, যেটা হয়তো সর্বোচ্চ আপনার বিবি বা পরিবারের লোকেরা জানে, আমরা হয়তো অনেকে জানি বা জানি না। এটা আপনার পার্সোনাল ইবাদত। ঘটনাচক্রে আপনি একদিন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই ইবাদতটা আর করতে পারেন নাই সেদিন। এতটুকু বুঝছেন সবাই? মানে নিয়মিত ইবাদতটা করেন কিন্তু একদিন অসুস্থ হয়ে গেছেন আর ইবাদতটা করতে পারতেছেন না। এতটুকু কথা সবার বুঝে আসছে না? তাহলে হাদিসটা বুঝে আসবে। মুসনাদে আহমদ 6895 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به اكتب له بمثل عمله إذا كان طليقا। নবী বলেন, কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে আর প্রতিদিন সে ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ সে অসুস্থ হয়ে গেছে, কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, যেই ফেরেশতা তার আমলনামা লেখে ওই ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলে, উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। আমার বান্দা প্রতিদিন এই ইবাদত করে, আজকে অসুস্থতার কারণে ইবাদত করতে পারে না, আমি আল্লাহ তো সওয়াব কম দেই না। অন্য সময় সুস্থ থাকলে ইবাদত করতো আর তোমরা সওয়াব লেখতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত করতে পারে নাই, সওয়াব লেখা কিন্তু বন্ধ করবা না। সেই টাইমে ইবাদত করলে যে সওয়াবটা ডেইলি লেখতা আজকেও লেখো। আল্লাহ ইবাদত তো করে না, সমস্যা কি? অসুস্থ এই জন্য করে না, আমি জানি আমার বান্দা সুস্থ থাকলে করতো, এই জন্য আজকে অসুস্থতার কারণে করতে পারতেছে না, সওয়াব লেখা বন্ধ করো না, সওয়াব লিখতে থাকো। এই জন্য কিছু কিছু ইবাদত নিয়মিত করেন, ছাড়েন না। অসুস্থতার কারণে তো ওজর, অসুস্থতা ছাড়া কিছু ইবাদত ছাড়বেন না। সহিহ বুখারীর বর্ণনা,
ক্বালা রাসূলুল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমল বান্দা নিয়মিত করে, যদিও আমলটা কম হয়, আমল কম কিন্তু নিয়মিত করে সে। এক ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর উনি কি করে, ফজর পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআনের আরো কিছু আয়াত তেলাওয়াত করে, করার পর উনি ওনার ক্ষেত খামারের পাশে যায়। ওই ক্ষেত খামারের পাশে হাঁটতে হাঁটতে উনি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই ইবাদতটা উনি ডেইলি করে, নিয়মিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদত যদি কমও হয় আর সেটা যদি নিয়মিত হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। আমরা করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। এই গেল তৃতীয় হাদিস। এবার চতুর্থ হাদিসটি শোনেন ইবাদত সম্পর্কে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সহিহুল জামে কিতাবের নাম। এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসটি বুঝার আগে একটু মনোযোগ সহকারে শোনেন। আপনাদের এই মসজিদের ইমাম সাহেব এলাকার, উনি মাগরিব পড়াইছে, পড়ানোর পর সুন্নত পড়ছে। সুন্নত পড়ার পর উনি নফল 2 রাকাত পড়ছে বা পড়ে নাই, না পড়ে উনি ওনার রুমে চলে গিয়ে উনি ওনার কিতাব খুলে উনি পড়তেছে। কেন কিতাব পড়তেছে? উনি আগামীকাল সকালবেলা আবার মাদ্রাসায় গিয়ে পড়াবে ছাত্রদেরকে, এই জন্য যেই পড়াটা উনি পড়াবে ওইটা বৈশা বৈশা পড়তেছে। কথার কথা, মাগরিবের পর। অথবা আগামীকাল জুমার নামাজ, তো বৃহস্পতিবার উনি কি করছে, মাগরিব পড়ার পর 2 রাকাত সুন্নত পড়ে তাড়াতাড়ি রুমে গেছে। আগামীকাল জুমায় যে বয়ান করবে ওই বয়ান উনি কোরআন হাদিস থেকে দেখতেছে বৈশা বৈশা। আপনাদের মধ্যে কয়েকজন মসজিদে নফল নামাজ পড়তেছেন, তো মনে মনে চিন্তা করলেন, আমরা এত নফল পড়ি, হুজুর তো আজকে সুন্নতের পরে বেশি নফল বললো না বইরা ঘরে গিয়ে উনি কি কিতাব পড়া শুরু করছে। এটা আসতে পারে। এবার মনোযোগ সহকারে বুঝেন, আপনি নফল ইবাদত করাটা এটাও ফজিলতপূর্ণ কাজ, উনি কিতাব পড়াশোনা করা এটাও ফজিলতপূর্ণ ইবাদত। হাজার হাজার আবেদের ইবাদত এটাও ফজিলতপূর্ণ, একজন আলেমের ইলম অন্বেষণ এটাও ফজিলতপূর্ণ। রাসূল কি বলে এবার শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলুল ইবাদাতি ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। আলেমের ইলম অন্বেষণ করার মর্যাদা হাজার হাজার আবেদের ইবাদত করার মর্যাদার চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায়। আবেদের ইবাদতের ফজিলত এটার চাইতে বেশি মর্যাদা হলো আলেমের ইলম অন্বেষণ করার ফজিলত। কেন? আলেম আগামীকাল জুমায় হাজার হাজার মানুষকে বুঝাবে সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল, ব্যবসার লাভ হালাল, সুদের লাভ হারাম। এটা আলেম বুঝাবে জনগণকে। এই জন্য একজন আলেম গোটা জাতিকে জান্নাতের রাস্তা দেখায়। তাই নবী বলেন, আলেমের ইলম অন্বেষণ করার ফজিলত আবেদের ইবাদতের ফজিলতের চাইতে আমি নবীর কাছে বেশি প্রিয়। এই হলো ইবাদত সংক্রান্ত চতুর্থ হাদিসটি জানলাম। এই হলো আজকের আলোচনার 3 নম্বর আলোচনা গেছে, মনে আসেনি? 1 নম্বর ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নম্বর কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার, 1 নম্বর সাধারণ দাসত্ব, 2 নম্বর বিশেষ দাসত্ব, 3 নম্বর হাদিসে ইবাদতের প্রায়োগিক বা ব্যবহার আমরা দেখলাম। 4টি হাদিস থেকে ইবাদতের ব্যবহার আমরা দেখলাম। 4 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বললে সুন্দর হয়। বলেন, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে উপকার লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। একটা হলো নিজে ইবাদত করে উপকার লাভ করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। যেমন কোন মুয়াজ্জিন সাহেব আজান দেয় মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুয়াজ্জিন যদি 12 বছর আজান দেয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আছেন অনেক মুরব্বি 12 বছর আজান দেয়, মাশাআল্লাহ, জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো এই যে উনি এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউজনিবু জামবান, কোন মুসলমান যখন কোন গুনাহ করে ফেলে, গুনাহ করার পর ফায়ুহসিনুল ওযুআ, ওযু করে, ওযু করার পর
নামাজে দাঁড়ানোর পর ফায়ারকাউ রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়তে দেরি, ইল্লা গফারাল্লাহু লাহু যাম্বা, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। এই জায়গায় ইবাদত নিজে করতেছে, নিজে উপকার লাভ করতেছে। রসুলের এক সাহাবী রসুলের কাছে আসছে, আসার পর বলে আসবতু হাদ্দা, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমারে শাস্তি দেওয়া দরকার। আবু দাউদের 1521, সহিহ বুখারীর 516 এই হাদিসগুলোর মধ্যে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর একটু পরে জামাতের সাথে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি তো অপরাধ করছি। নবীজি বললেন, হাদারতাস সালাতা মানা, সহিহ মুসলিমে আছে হাদিসটা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো? কয় জি। নবীজি বলেন, তুমি যে আমাদের সাথে জামাতের সাথে নামাজ পড়ছো এই কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে জামাতের সাথে নামাজ পড়ার ইবাদতটা নিজে করছে, উনি করার কারণে আল্লাহ তার ইবাদত কবুল করছে, মাফ করে দিছে। মানে জামাতে সে নিজে গেছে, ইবাদত করছে, এটা তার পার্সোনাল ইবাদত। পার্সোনাল বলতে আপনার মানে নিজে জামাতে গিয়ে নিজে শরীর দিয়ে ইবাদতটা করছে। আরেকটা হলো অন্যের সাহায্যে ইবাদত কইরা উপকার লাভ করা। সেটা কেমন? আরেকজনকে সাহায্য করবেন, তাকে ছাড়া আপনি সাহায্য করতে হলে আরেকজন লাগবে। কোন বিধবাকে সাহায্য করলেন, বিধবাকে সাহায্য করে আপনি সওয়াব কামাইলেন। কোন এতিমকে সাহায্য করলেন, আপনি সওয়াব কামাইলেন। ইবাদত করলেন অন্যের সাহায্যে, আপনি সওয়াব কামাইলেন। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, 5353 কত হয়? 5353। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار। নবীজি বলেন, কোন বিধবাকে সহযোগিতা করা, এতিম অসহায়কে সহযোগিতা করার জন্য অগ্রসর হওয়া, আল্লাহর রাস্তায় জিহাদকারীর যেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাকে ওই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। মুজাহিদের সওয়াব আল্লাহ তাকে দান করে। আবিল কাইমিল লাইল, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব আল্লাহ তাকে সেই সওয়াব দান করে। আবিস সাইমিন নাহার, সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব বিধবা এতিম অসহায়দেরকে সহযোগিতা করার জন্য শুধু চেষ্টা করলে আল্লাহ তাকে এই সওয়াব দান করে। এটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করলেন। এই গেল আপনার আজকের চতুর্থ আলোচনা। ইবাদত সংক্রান্ত আজকের পঞ্চম আলোচনা, এটা আমার সাথে একটু বলতে হবে। বলেন, আমরা 5 মাধ্যমে ইবাদত করি। মানে আজকের 5 নম্বর আলোচনা হলো ইবাদত কয় মাধ্যমে করি আমরা। বলেন তো কয় মাধ্যমে করি? প্রথমে আমি বলি, এরপর আমরা উভয় পক্ষ বলবো। প্রথমে শুধু বলি, মন দিয়ে শোনেন। 1 নম্বর কলব দিয়ে ইবাদত করি, 2 নম্বর মুখ দিয়ে ইবাদত করি, 3 নম্বর শরীর দিয়ে ইবাদত করি, 4 নম্বর অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে ইবাদত করি, 5 নম্বর টাকা পয়সা এবং শরীর দিয়ে ইবাদত করি। 1 নম্বর কলব দিয়ে ইবাদত, কি দিয়ে? কলব দিয়ে ইবাদত। 2 নম্বর মুখ দিয়ে ইবাদত, 3 নম্বর শরীর দিয়ে ইবাদত, 4 নম্বর টাকা পয়সা দিয়ে ইবাদত, 5 নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে ইবাদত। এবার একটু সবাই দেখি মনোযোগ সহকারে যারা শুনে থাকবেন বলতে পারো, 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে যে ইবাদত করা হয় এটাকে বলা হয় আত্মিক ইবাদত। আত্মিক, আত্মার আত্মিক ইবাদত। কলব দিয়ে যে ইবাদত করা হয় এটাকে কি বলা হয়? আত্মিক। 2 নাম্বার কি দিয়ে করি? মুখ দিয়ে যে ইবাদত করা হয় এটাকে বলা হয় মৌখিক ইবাদত। 3 নাম্বার জানি কি দিয়ে? শরীর। শরীর দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা পয়সা। টাকা পয়সা দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আর্থিক ইবাদত। 5 নাম্বার টাকা পয়সা এবং শরীর দিয়ে যে ইবাদত এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক ইবাদত। 1 নাম্বার কি দিয়ে? কলব। কলব দিয়ে ইবাদত করি, এটার নাম কি ইবাদত জানি? আত্মিক। এই ইবাদতের কিছু দৃষ্টান্ত নেন। পরিশুদ্ধ নিয়ত করা, এটা অন্তরের ইবাদত। পরিশুদ্ধ নিয়ত, এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমলের প্রতিদান দেওয়া হয় বিশুদ্ধ নিয়তের কারণে। আমলের প্রতিদান হবে বিশুদ্ধ নিয়তের কারণে। এইখানে যারা বিশুদ্ধ নিয়তের সাথে ওয়াজ শুনতে আসছেন, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবেন। তাহলে বলেন তো, বিশুদ্ধ নিয়ত করা এটা জানি কোন জায়গার ইবাদত? অন্তরের, আত্মিক ইবাদত। শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? হ্যাঁ, সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? শহীদ হওয়ার। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق, কেউ যদি অন্তর থেকে, মন থেকে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, এই বান্দা যদি তার ঘরে বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। দিল থেকে নিয়ত করেছেন আমি শহীদ হব, মারা গেছেন ঘরে বিছানায়, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। এটা অন্তরের ইবাদত, কলব থেকে, দিল থেকে নিয়ত করা। ইখলাস, এটা অন্তরের ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন, নবী আপনি বলেন আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য খালেস ভাবে, একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করি। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে, একনিষ্ঠভাবে ইবাদত করে, এই আদেশ তাদেরকে করা হয়েছে। ইখলাসের তিনটা উপকার। 1 নাম্বার, ইখলাসের কারণে আমল কবুল হয়, ইখলাস না থাকলে আমল কবুল হয় না। 2 নাম্বার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার, ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। 1 নম্বর ইখলাসের উপকারিতা, আমল কবুল হয়। দলিল নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার নিয়ত হলো 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে, মুজাহিদ বলে, এই কারণে সে জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার জন্য কি পুরস্কার আমি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। এক ব্যক্তি জিহাদ করছে, টার্গেট সওয়াব, আবার টার্গেট মানুষ যেন তাকে বলে বড় মুজাহিদ, নবী বলে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করছে, 3 বার নবী বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। অনেকেরে প্রশ্ন করবেন, আপনি সন্তানকে কি বানাবেন? কয় বক্তা বানাবো। কি বানাবে? বক্তা। সন্তানকে কি বানাবে? বক্তা, বক্তা, আলোচক। আচ্ছা, টার্গেট কি? মানুষ চিনবে, দেশ কেসে তার যশ খ্যাতি হবে দেশ বিদেশে, এই জন্য। বাস, আপনার সব শেষ। আপনি নিয়ত করে ফেলছেন না যশ খ্যাতি, তো আপনার কিচ্ছু নাই, তো সব শেষ। যশ খ্যাতির নিয়ত সব শেষ। ম্যাক্সিমাম আলোচকের এটাই নিয়ত থাকে, হয়তো আমারও এই নিয়ত, আমার চিনক পুরা দুনিয়া, খালাস। বয়ান কেন করেন? যে আল্লাহর কাছ থেকে সওয়াব পামতে আপনাদের সামনে ওয়াজ করি, আর মানুষ একটু বলবে কত ভালো বক্তা, সব শেষ। লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, নবী বলে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। এরপরে হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য একনিষ্ঠভাবে না হয়, এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমল কবুল করেন না। ইখলাসের সাথে যদি আমল হয়, সে আমল আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলের ইবাদতগুলা, আমলগুলা ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের দ্বিতীয় উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বিবির মুখে যদি খাবার তুলে দেন ইখলাসের সাথে, তাও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। মানে লজ্জা পাইছেন নাকি?
আমরা এমন এক যুগে আছি, অন্য মহিলারে 14 বার সালাম দেয়, নিজের বিবিরে সালাম দিতে লজ্জা পায়। মহিলা একটা রাস্তা দিয়ে হাঁটে, হেরে সালাম দেয় এবং খুব ভদ্রতার সাথে, জি জি ম্যাম, এদিক দিয়ে না, ওই রাস্তা দিয়ে যান। কিন্তু নিজের মারে সালাম দিবে কয়ে, আম্মারে কেমনি সালাম দেয় মানুষ? নিজের আব্বাকে সালাম দিতে এটা লজ্জা পায়। অথচ হাদিসে আসছে, দুই মুসলমান সাক্ষাৎ হওয়ার পর যখন মুসাফা করে, গাছের পাতা যেইভাবে ঝরে পড়ে যায়, তাদের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায়। তো আপনার আব্বার গুনাহ ঝরে পড়ে যাবে, এটা কি সবাই চাই না আমরা? তো আব্বারে সালাম দিতে লজ্জা পায়। ঘরে গিয়ে আম্মাকে সালাম দিতে, এটা কোনো কথা? আম্মারে কেমনে সালাম দেয় মানুষ? জাহিলিয়ত সমাজ ব্যবস্থা হইলে যা হয়, আল্লাহ হেফাজত করেন। বললাম না, অন্যরে 14 বার সালাম দিতে হের কোনো ওটার নাম হয় পেস্টিজ, ওটার নাম হয় সামাজিকতা। আপন মায়ের সালাম দেওয়ার নাম হয় খেত। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগী বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা, ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার বিবির মুখে তুমি ইখলাসের সাথে যেই খাবার উঠায় দাও, ইখলাসের সাথে এই খাবার উঠিয়ে দেওয়ার কারণেও তোমার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে। বিবির মুখে ইখলাসের সাথে যদি খাবার উঠায় দেন, সওয়াব দেওয়া হবে। স্বামী অসুস্থ হইলে বিবি 1000 বার চামচ দিয়ে খাওয়ায় দেয় স্বামীরে, কিন্তু স্ত্রী অসুস্থ হইলে স্বামী মনে করে এটা কি লজ্জার বিষয়, কেমনে খাওয়ায় দেয় চামচ দিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার বিবির মুখে যে খাবারের লোকমা উঠিয়ে দাও, এটা যদি ইখলাসের সাথে হয়, প্রতিটা কাজ তুমি ইখলাসের সাথে করতেছো, পানি পান করাইতেছো, খাবার খাওয়াইতেছো, আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। ইখলাসের 3 নাম্বার উপকার, ইখলাসের কারণে গুনাহ মাফ হয়। সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একটা কুকুর এক কূপের পাশ দিয়ে ঘুরতেছে। ছোটবেলা থেকে গল্পটা শুনছি আমরা, আসলে এটা হাদিসের গল্প। কুকুর চারপাশে ঘুরে জিহ্বাটা বাহিরে হয়ে গেছে, জিহ্বা বাহিরে দিয়ে এইভাবে হাঁপাইতেছে, পিপাসার যন্ত্রণায় কাদায়াতুলহুল আচ্ছু, মারা যাওয়ার উপক্রম। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী সতীত্ব বিক্রি করে বেড়াতো, যে টাকার বিনিময়ে, এমন একজন নারী ওই কুকুরটাকে দেখছে। ফানাযাআত মুকাহা ফাসাকাতহু ফাগুফিরা লাহা বিহি, মায়া লাগছে, ইখলাসের সাথে নিজের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা দিয়ে পানিতে ভিজা পানি উঠাইছে, কুকুরকে পান করাইছে। তার অতীতের ভয়ঙ্কর অপরাধগুলো গুফিরা লাহা বিহি, এই ইখলাসওয়ালা একটা আমলের কারণে আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছে। ভুলে গেছেন কয় মাধ্যমে ইবাদত করি? কয় মাধ্যমে? 1 নাম্বার কি দিয়ে? অন্তর দিয়ে। নিয়ত কিসের ইবাদত? অন্তরের। ইখলাস কিসের ইবাদত? অন্তরের ইবাদত। একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে বলেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এই কালিমার বিশ্বাস, বলেন এই কালিমার বিশ্বাস মুখে উচ্চারণের পাশাপাশি অন্তরেও ধারণ করা, এটা অন্তরের ইবাদত। অন্তর দিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখ দিয়ে বলতেছি, অন্তর দিয়েও হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই অন্তর দিয়ে যে ইয়াকিন করতেছেন, বিশ্বাস যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনার মুখ বন্ধ, অন্তরে বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তরের ইবাদত। দলিল সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়রিন আই মিন ঈমান ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن ذرة من خير রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো অন্তরে যদি জব পরিমাণ, কারো অন্তরে যদি গম পরিমাণ, কারো অন্তরে যদি অণু পরিমাণ ঈমান থাকে, বিশুদ্ধ ঈমান, এই ব্যক্তি জাহান্নামে যদি যায়, বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন মেয়াদে জাহান্নামে সাজা ভোগ করার পর একদিন জান্নাতে যাবে। অন্তরে ঈমান আছে বিশুদ্ধ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা অন্তর দিয়েও বিশ্বাস করা, এটা অন্তর ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত তাওয়াক্কুল করা, ভরসা করা, আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা কাকে বলে? ঘরের গহনা, স্বর্ণ রূপা, অলংকার, ফ্রিজ ঘরের দরজার সামনে রাইখা দরজা খুইলা দিয়ে বলবেন আল্লাহ ভরসা, চোরে চুরি করবে না। হ্যাঁ, এটার নাম কি তাওয়াক্কুল? এটার নাম তাওয়াক্কুল না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ঘোড়া ছেড়ে দিব, আল্লাহ ভরসা, আল্লাহ আবার নিয়ে আসবে। নবী বলে, তার মানে কি? এটার নাম তাওয়াক্কুল? কয় না, তুমি ঘোড়া বাঁধবা, সেফটি দিবা, নিরাপত্তা দিবা, দেওয়ার পর এরপরে বলবা আমি বান্দা হিসাবে চেষ্টা করছি, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। এটার নাম তাওয়াক্কুল। দরজা বন্ধ করবেন, গহনা অলংকার সব সেভ করবেন, ঘরের দরজা বন্ধ করবেন, গরু ঘরের দরজা বন্ধ করবেন, আয়াতুল কুরসি পরে দরজা লাগান, এরপর আপনি বিছানায় যান, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আমার ঘরে চুরি হবে না, ডাকাতি হবে না। এটার নাম তাওয়াক্কুল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইদানিং আপনার সন্তানটা চাকরি ছেড়ে ঘরে বসে রয়েছে, তার বুঝ এসে গেছে তাওয়াক্কুলের, তাওয়াক্কুলের বুঝ এসে যাওয়ার পর ঘরে বসে রয়েছে। কি ব্যাপার, চাকরি বাকরি ছেড়ে দিয়েছিস? আল্লাহ ভরসা। ঠিক আছে, আল্লাহ ভরসা, চাকরি ছাড়ছিস কা? ইমাম সাহেব জিজ্ঞাসা করেন, আল্লাহ ভরসা, আল্লাহ পৌঁছাই দিব খাবার। সহজ সরল মানুষ ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর আমার ছেলে নতুন করে তাওয়াক্কুল শিখছে। কি? তাওয়াক্কুল শিখা চাকরি ছেড়ে দিস? আহা, এটার নাম তো তাওয়াক্কুল না। চাকরি বাকরি করতে হবে, হালাল ভাবে টাকা উপার্জন করতে হবে, কামাই করতে হবে। আপনার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য 2-2.5 লাখ টাকা দরকার, আপনি চাকরি বাকরি করে টাকা কামাই করতেছেন, আরো কিছু টাকা শর্ট আছে, এই যে কষ্ট করে টাকাও কামাইতেছেন আর শর্ট হইতেছে, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, ব্যবস্থা কোনো না কোনো ভাবে আল্লাহ করে দিবেন। এটার নাম তাওয়াক্কুল। আপনি হাল ছেড়ে দেন নাই, আপনিও চেষ্টা চালাইতেছেন, আল্লাহর উপর ভরসা করতেছেন, এটার নাম তাওয়াক্কুল। এটা অন্তরের ইবাদত। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? 2 নাম্বার মুখ দিয়ে। মুখ দিয়ে ইবাদত করাকে বলা হয় মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত কি? শ্রেষ্ঠ একটা মৌখিক ইবাদত বলেন তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। ওলামায়ে কেরাম সারা যারা আছেন এখানে, কারা কারা আজকে কোরআন দেখা তেলাওয়াত করছেন? আছেন কেউ সাধারণদের মাঝে? মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাশাআল্লাহ, হাত নামা। কোরআনের সাথে মহব্বত তৈরি করেন, ভালোবাসা তৈরি করেন। কোরআন এমন ভাবে নিয়মিত পড়েন যেন একদিন কোরআন না পড়লে আপনার বড় মায়া লাগে, বড় কষ্ট হয় যে আমি আজকে কেন কোরআন পড়লাম না। সহিহ বুখারীর 5011 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। শুক্রবার দিন সূরা কাহফ তেলাওয়াত করবেন। ফায়দা, দাজ্জালের ফিতনার জামানায় যদি আপনি পড়েও যান, ওই ফিতনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এক ব্যক্তি সূরা কাহফ পড়তেছে রাতের বেলা, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা 2টা রশি দিয়ে বাঁধা। ফাতাওয়াশাতহু সাহাবা, আকাশের মেঘ আইসা কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছায়া দিতেছে। মেঘের মতো কিছু একটা আসছে, ছায়া দিতেছে। ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। ফালাম্মা আসবাহা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সকালবেলা আল্লাহ রসুলের কাছে যায়, যাওয়ার পর যাকারা যালিকা লাহ, পুরা ঘটনাটা নবীরে বলছে। নবীজি শোনার পর বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটা প্রশান্তি, এটা সাকিনা, এটা প্রশান্তি, এটা সাকিনা। রাতের বেলা কোরআন তেলাওয়াত যদি পারেন কইরেন, তাড়াতাড়ি ঘুমায়া যাবেন, 3টা, 3:30, 4টায় উঠে যাবেন। এখন তো রাত ছোট, ওইটা একটু কোরআন তেলাওয়াত করবেন, বিবির যেন ঘুম ডিস্টার্ব না হয়, পরিবারের সদস্য কারো যেন ঘুম ডিস্টার্ব না হয়, এমন ভাবে একটু কোরআন তেলাওয়াত করেন। আপনি কোরআন তেলাওয়াত যখন করবেন, এটা তো বুখারীর বর্ণনা বললাম, মুসলিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর ফেরেশতারা আয়েশা কান পেতে মনোযোগ সহকারে আপনার তেলাওয়াত শুনবে। তাহলে তিলাওয়াতুল কোরআন এটা একটা ইবাদত মৌখিক। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, এই হাদিসে আসছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআনে একটা অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় 10 নেকি। আপনি অটোতে বসে রয়েছেন, একটা অক্ষর পড়েন, 10 নেকি। কথার কথা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল পড়ছেন, কফ আর লাম 2টা অক্ষর, 20 নেকি হয়ে গেছে। হু 30টা নেকি হয়ে গেছে। ওয়াও 40টা নেকি হয়ে গেছে আপনার। এরপরে আবার আলিফ 50 নেকি। আল্লাহ লফজে আল্লাহ যতটা শব্দ, যতটা আপনার অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরে আপনি 10টা নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়। মা বোনরা যখন রান্না করতেছেন, তখন সবচেয়ে সহজ সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারেন, ইন্না আতাইনা কাল কাউসার সূরাটা পড়েন। আপনি এগুলা পড়েন, আমল নামার মধ্যে সওয়াব বাড়াইতে থাকেন, এই আমলগুলা চালু রাখেন। আরেকটা মহিলার সাথে অযথা গল্পে লিপ্ত না হয়ে, সাধারণত রান্না করার সময় পাশের বাড়ির মহিলা আসে, আর ওই বাড়ির যত দোষ আছে সবগুলো এখানে নিয়ে আসে, আর উনি এই দিকের গুলা সাপ্লাই দেয়। তো দেখ, আমি বলছি না সবাই এমনটা করে, কিন্তু এটা ঠিক না, এটা অন্যায়। এটা কয়েকজন মহিলা এইভাবে একসাথে হয়ে আপনারা দোষ চর্চা করা, একজনের আমল নামা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা অন্যায়। এগুলা না করে আপনি আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, আল্লাহ তৌফিক দান করেন। একটু বলেন তো আলহামদু, 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 আলহামদু। সবাই 250 নাকি পাইছি, 250। কয়শো? 5 বার বলছি আমরা, 5 50 কত? আলহামদু 300 হয়ে গেল। আলহামদু 350, আলহামদু 400, আলহামদু 450, আলহামদু একদম কোনো সন্দেহ নাই 500 নেকি পাইছি সবাই। কয়শো নেকি পাইছি? হামজা লাম হামিম দাল 5টা অক্ষর। সকালবেলা মক্তবের যে হুজুরটা পড়াইতে হলে চিন্তা করেন ওনার আমল নামায় কি পরিমাণ নেকি। হ্যাঁ আব্দুর রহিম এদিকে পর, কাপ জবর কা, হ্যাঁ তুই পর, কাপ জবর কা, হা জবর হা। তো এইভাবে আপনার বড়াইতেছে, ফা জবর বা, বা জবর বা, শিন জবর সা, র জবর র, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। হ্যাঁ আব্দুর রহিম এদিকে আমার পরে ডাকে, তুই বর এবার, লিল্লাহ, লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজের হি, লিল্লাহি। তো ওই হুজুরের আমল নামায় কি পরিমাণ সওয়াব আসতেছে। এরকম বক্তব্যে যিনি পড়া আপনাদের মসজিদের হুজুর, ওনারাও দাম দিবেন, গুরুত্ব দিবেন। অনেক ব্যারিস্টার হয়ে গেছেন যারা, সকালে বক্তব্যের হুজুরের কাছে কিন্তু আলিফ বাতা শিখছেন, হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, তো শিখছেন। চেয়ারম্যান সাহেব আপনিও বক্তব্যে পড়ছেন ছোটবেলায় হুজুরের কাছে। তো হুজুরের কাছে বক্তব্যের হুজুর, এই হুজুরে দেখবেন সাধারণত আমরা যাদের কাছে কায়দাম পড়া পড়ছি, এদেরকে না আমরা সহজে ভুলতে পারতেছি না, ভুলতে পারি না। আসলে ওই উস্তাদের প্রতি আলাদা একটা টান, মায়া থাকে, সবার প্রতি মায়া। কিন্তু যে উনি আমার প্রথম উস্তাদ, আমার কায়দা পড়াইছে, আমপারা পড়াইছে। তো এই জন্য প্রতিটা অক্ষরে 10টা নেকি। এটা মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন। আজকে থেকে আমরা প্রতিদিন একটু একটু হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মৌখিক আরেকটা ইবাদত হলো জিকির করা, আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলা করতে পারেন। এর মধ্যে এই জিকিরটা আপনি বেশি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোন দোকানের সামনে গিয়ে দেখলেন আড্ডাবাজি চলতেছে, আপনার বন্ধুরা আড্ডা দিতেছে, ওই মুহূর্তে বন্ধুদের পাল্লায় বসবেন সেটাও পারতেছেন না, আবার সেখান থেকে বিদায় নিবেন সেটাও পারেন না। বিদায় নিলে বন্ধুরা বলবে দেমাগ দেখায়, বসলে তাদের আগাইরা অনর্থক কথাগুলা শুনতে হবে, তখন কি করবেন? আর চেক করেন, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগে? ঠোঁট লাগে? লাগে না। সুবহানাল্লাহ বললে ঠোঁট লাগে, আলহামদুলিল্লাহ বললে ঠোঁট লাগে, আল্লাহু আকবারে ঠোঁট লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। বন্ধুদের মজলিসে বসলে অনর্থক কথা শুনতে হবে, উঠলে ওরা আবার দেমাগই বলবে, কি করবেন তখন? হা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা ভাববে আমগো কথা মন দিয়ে শুনতেছে। আল্লাহ রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সাবা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এটা একটা টেকনিক, অনর্থক মজলিস এড়ানোর টেকনিক। যখন দেখবেন যে বৈশা রয়েছেন আবার উঠতেও পারেন না, তখন এমনি থাকবেন, হ্যাঁ ভাববে কি আমগো কথা তো মন দিয়ে শুনতেছে, আসলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঠোঁট লাগে না, তো আপনি হা করে আছেন, এরা ভাববে কত কিছু বলে না। সুবহানাল্লাহ বললে ধরা খেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বললেও ঠোঁট লেগে যাবে, আল্লাহু আকবার বললেও ঠোঁট লেগে যাবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি তখন বলেন আপনার ঠোঁটও লাগবে না, ভাববে মন দিয়ে কথা শুনতেছে, আসলে তো আপনি আরশ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠাইতেছেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এ হলো মৌখিক ইবাদত, জিকির করা। মৌখিক আরেকটা ইবাদত বলেন সত্য কথা বলা। কি কথা বলা? সত্য কথা বলা। একটু সবাই বলি, পারলে সদা সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, ভুলেও মিথ্যা কথা বলবো না। পারলে সত্য কথা বলবো, না বললে আমি চুপ থাকবো, ঘুমায় থাকবো, কিন্তু মিথ্যা কথা বলবেন না। মা বোনরা বাচ্চাদেরকে অনেক সময় আদর করে ডাকে, আব্বু এদিকে আসো মজা দিব, মজা দিব, ডাইকা মজা দেয় না, মিথ্যা কথা। আমরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে ডাকি, এদিকে এদিকে মজা দিব, পকেটে হাত দিই, আসার পরে কিচ্ছু দেন না, এটা মিথ্যা কথা। আবু দাউদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাসায় গেছে, নাম আব্দুল্লাহ ইবনে আমির। এই আব্দুল্লাহ ইবনে আমিরকে তার আম্মা ডাক দিছে, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি পর্দার আড়াল থেকে বললেন, এই তুমি তোমার ছেলেকে কি দিবা? তো তিনি বললেন ওয়াতিহি তামার, হুজুর তাকে খেজুর দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে খেজুর দিবা? লাউলাম তুতিহি শাইআ, যদি তুমি তারে ডাকার পর কিছু না দিতা, আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হইতো। তাহলে এইভাবে আমরা হাসির ছলেও মিথ্যা কথা বলবো না। অনেক সময় আমরা অনেক বড়দের সামনে বসি, বসার পর বড়রা বলে আমার সাথে একটু খান আপনি, এই তুমিও খাও, এই ছেলে আসো তুমিও খাও, তুমিও খাও, আসেন আসেন আপনিও খান। তো চিন্তা করি হুজুরের সামনে কেমনে খাই, লজ্জা। তখন বলি কি, হঠাৎ এইভাবে একটা আপনার মুখস্থ বিদ্যা বলে দিই, হুজুর খিদা নাই। আসলে খিদা আছে, খিদা রাইখা যদি বলেন খিদা নাই, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পেটে ক্ষুধার মিথ্যা একত্রিত হতে পারে না। আমার উম্মত খিদা রাইখা বলবে খিদা নাই, এটা মিথ্যা কথা। আমার উম্মত পেটের মধ্যে খিদাও রাখলো, আবার মিথ্যাও বললো, এক পেটে ক্ষুধার মিথ্যা একত্রিত হতে পারে না। এই জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যদি খাইতে বলে, কখনো আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার যদি কেউ বলে খাবেন, আমি যদি বলি না জি নাম খাবো না, যদি বলে কেন খাবেন না, মন চাইতেছে না, যদি বলে কেন খিদা নাই, যদি খিদা না থাকে বলি যে খিদা নাই, যদি খিদা থাকে তো বলি ভাই খিদা আছে খাবো না। কি বলি? খিদা আছে খাবো না, সব সোজা কথা। বলতে পারি এটা কোনো কথা? দিবা আমার খিদা আছে আমি খাবো না। আপনি খারাপ মন খারাপ কষ্ট পাইলে বা না পাইলে না, এমনকি মিথ্যা কথা কমু নাকি? আমি আমার খিদা আছে আমি খাবো না, আমি শেষ খালাস। মিথ্যা কথা বলার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে, বললে সত্য কথা বলবেন, না পারলে চুপ থাকবেন। রাসূল বলছেন মান সামাতা নাজা, চুপ থাকলে নাজাত পাইবেন, কিন্তু মিথ্যা কথা বলার সুযোগ নেই। তাহলে মৌখিক ইবাদত, জিকির করা, তেলাওয়াত করা আর সত্য কথা বলা। তৃতীয় মাধ্যম শারীরিক ইবাদত, শ্রেষ্ঠ উদাহরণ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে সে দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে? বলেন তো আপনারা, থাকবে? নবী বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরের বাহ্যিক আভ্যন্তরীণ গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। আর্থিক ইবাদত কি দেওয়া? সদকা দেওয়া, যাকাত দেওয়া। এক ব্যক্তির উপর 1 লাখ টাকা যাকাত আসছে, উনি 20,000 টাকা যাকাত দিছে, বাকি কত আছে? 20,000 টাকা যাকাত দিয়ে এটা আবার ফেসবুকে দেয়।
যে গতকালকে আমি আমার এলাকার অসহায় দরিদ্রদের মাঝে লুঙ্গি শাড়ি বিতরণ করে নিজেকে এখন হালকা অনুভব হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারাও অসহায়দের পাশে দাঁড়ান। স্ট্যাটাস দিছে, আবার ফেসবুকে ছবি আসছে। বাকি রয়েছে কত? আপনারা কমেন্টে লিখবেন 80,000 সাপ। কি লিখবেন? বলবেন বাকি 80,000 সাপ। বাকি 80,000 কি? সাপ। সহিহ বুখারীর বর্ণনা, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। আল্লাহ যদি কাউকে সম্পদ দেয় আর সে যদি এটার যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে এই যাকাতযোগ্য সম্পদ সাপে রূপান্তরিত হয়ে পা থেকে পেঁচা মাথা পর্যন্ত, মুখ পর্যন্ত আইসা সাপ ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, এই আমি তোমার সম্পদ, আমি তোমাকে এখন খাবো, আমাকে তুমি যাকাত দাও নাই, আমি এখন সাপ হয়ে তোমাকে খাবো। এটা আর্থিক ইবাদত, যাকাত দেওয়া। যারা অতীতের যাকাত দেন নাই, আপনারা দ্রুত এই পাশের রাজবাড়ি, পাংশা, রাজবাড়ির আশেপাশে বড় বড় মাদ্রাসার ওলামায়ে কেরামদের সাথে যোগাযোগ করেন, বৈশা অতীতের বকেয়া যাকাতগুলা কিভাবে দিতে হবে তাদের সাথে বৈশা হিসাব বের করে দিয়ে দেন। ভবিষ্যতের যাকাত যদি ফরজ হয় তাদের সাথে নিয়ম কানুন যাই না, যাকাতগুলা দিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার যে মাধ্যমে ইবাদত করি সেটা হলো অর্থ এবং শরীর দিয়ে। অর্থ এবং শরীর দিয়ে যে ইবাদত, সেটা হলো লাখ লাখ হাজী সাহেবরা করতেছে এখন। সেটা হলো আপনার হজ করা। হজ করতে টাকাও লাগে, শরীরও লাগে। হজ করা হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যাদেরকে কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিয়েছে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, তারা কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য দিলে তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য হজ করা ফরজ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি যেই বান্দাকে শরীরটা সুস্থ রাখলাম আর তাকে আমি টাকা পয়সা দিলাম, এইভাবে যদি 5 বছর অতিবাহিত হয়, সে যদি হজে না আসে, লামাহরুম, সে কপাল পোড়া, সে হতবাগা, সে বঞ্চিত। হজ ফরজ হয়েছে 1 বছর, যান না, আরেক বছর যান নাই, আরেক বছর যান নাই, আরেক বছর যান নাই, ওরে আমি এত টাকা দিলাম, 5 বছর হয়ে গেল হজে আসে না, লামাহরুম, সে বঞ্চিত। সে কি? বঞ্চিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসতামতিউ বিহাদাল বাইত, এই কাবা ঘরের মাধ্যমে তাড়াতাড়ি উপকার হাসিল করো। কদ হুদিমা মাররাতাইন, কাবা অতীতে 2 বার ধ্বংস করা হয়েছে। ওয়াইরফাউ ফিস সালিসা, 3য় বার কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাজ্জা, যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সামর্থ্য আছে, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না, সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আল্লাহর কিছু আসে যায় না। হজের সামর্থ্য হয়েছে কিন্তু হজ করে না, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর কিছু আসে যায় না। আমরা ইবাদতের মধ্যে 2 ইবাদত বেশি করি, 2 ইবাদত করতে চাই না। এর মধ্যে আপনার রোজা আর নামাজ নামক ইবাদতটা বেশি করি, এটা আমরা সাধারণত মিস করি না। আমরা রোজাও করি, নামাজও পড়ি, কিন্তু আর্থিক যে ইবাদতটা আছে, একটা হলো যাকাত আর একটা হলো হজ করা। হজ তো আর্থিক এবং শারীরিক, এই 2টা আমরা কোনো পিছায় থাকি। যাকাত দিতে চায় না, হজ ফরজ হয়েছে, 10 বছর হয়ে গেছে হজে যায় না, এমন হাজার হাজার লাখ লাখ মানুষ পাবেন যার উপর হজ ফরজ গত 10 বছর 12 বছর, সে হজে যাচ্ছে না। খালি কি বলে জানেন? এখনো ব্যবসাটা গুছাইতে পারি নাই, ব্যবসাটা এখনো কি করতে পারি নাই, গুছাইতে পারি নাই। বড় মেয়েটার এখনো বিয়ে দেই নাই, বিয়ের সাথে হজের সম্পর্ক আল্লাহ জানে এই কথা কোত্থেকে প্রসব হয়। প্রসব বুঝেননি? প্রসব মানে যেই কথা আগে দুনিয়াতে ছিল না, হঠাৎ নতুন করে আসছে। মেয়ে বিয়ের সাথে হজের কি সম্পর্ক? এই হলো আপনার 5 মাধ্যমে আমরা ইবাদত করি। পুরা বক্তব্যটা ভালো করে শোনেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছি আমরা। মানুষকে সৃষ্টি করেছে, জিনকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। কতদিন ইবাদত? মরণ পর্যন্ত ইবাদত। ইবাদত সম্পর্কে 5টি আলোচনা আমরা শিখেছি। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার কোরআনে মৌলিকভাবে 2 ধরনের ইবাদতের কথা পাওয়া যায়, 3 নাম্বার হাদিসে ইবাদতের ব্যবহার, 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, 5 নাম্বার 5 মাধ্যমে আমরা ইবাদত করি। এই ইবাদত যে মাধ্যমগুলো আমরা জানলাম, মুখ দিয়ে, কলব দিয়ে, শরীর দিয়ে, টাকা পয়সা দিয়ে এবং টাকা পয়সা শরীর দিয়ে, 5 মাধ্যমে আমরা যেন আমাদের জীবনটা ইবাদতে আমরা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
ইবাদতের মাধ্যমে যেন আমরা মরণ পর্যন্ত আমাদের জীবনটাকে আমরা কাটাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, এজন্য একটু মেহেরবানি করে আমরা কেউ উঠবো না। আমরা এখন যে কথাটা শুনবো, শোনার পর কেউ উঠবো না, আমরা নড়বো না। আপনাদের সামনে রুমাল যাবে, এখানে যে আয়োজনটা হয়েছে এই জন্য দান করবেন। যারা দান করবেন তারাও উঠবেন না, যারা সেলিন وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ বিশেষ করে এই গোরস্থানে যারা শায়িত আছে মাওলা, মেহেরবানি করে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মুসাফির মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে যেন গন্তব্যে পৌঁছতে পারি তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আয়োজক বৃন্দ কমিটি সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার যেন জান্নাতে দেখা করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলকে আপনি কবুল করে দেন। সবাই যেন ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটা সাজাতে পারি তৌফিক দান করেন। আল্লাহ মরণ পর্যন্ত যেন আমরা ইবাদত করতে পারি যেইভাবে আপনি কোরআনে বলেছেন, হাদিসে আপনার নবী যেইভাবে বলেছে ওইভাবেই যেন আমরা আমাদের জীবনটা রাঙাতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ঈমান নিয়ে মুসলমান পরিচয়ে তাওহীদবাদী হয়ে যেন আমরা কবরে যেতে পারি তৌফিক দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم الحمد لله